friends, good morning. Welcome to my channel Rimpas Diary. আজ ফার্স্ট সকাল থেকে আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 8:06। তো আজ থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এরপর থেকে ডেইলি ব্লগ দেব। তো তোমরা দেখতে থাকো। বাইরে প্রচণ্ড রোদ। তো কালকেই আমরা বেঙ্গল থেকে উড়িষ্যায় এসেছি। তো এরপর থেকে কি করছি না করছি ডেলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সাথে থেকো, চলো ব্লগটা দেখতে থাকো। আমি হাজব্যান্ডকে খাবার দেওয়ার জন্য খাবার দিয়েছি, তার জন্য ওকে ডাকলাম, কারণ ও সকালবেলা খেয়ে অফিস যায়। তো সকাল সকালে রান্না করতে হয়, আজও রান্না করেছে, দেখে নাও। তো তারপরে যে তোমাদের সাথে কথা বলেছে গেলাম, রান্না বান্না করার ছিল, তো রান্না করা হয়ে গেছে এবং হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওকে অফিসে চলে গেছে। তো এখন আমি বাড়িতে একাই আছি এবং বাড়ির কিছু ঝাড় বা পরিষ্কার করা কিছু হয়নি, সকাল থেকে শুধু রান্নাটুকুই করেছি। আর এখন সব কিছু ঝাড় মোছা সব কিছু করে ফ্রেশ হয়ে নেবো। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। বিছানাটা প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে আছে, তো বিছানাটা তোমরা হয়তো ভাববে যে এখন কেন ব্ল্যাঙ্কেট নিয়ে আছি। এখন তো শীতকাল নয়, এত গরমের কেন ব্ল্যাঙ্কেট বের করা আছে, কারণ এসে চলে তো খুব ঠান্ডা করে আমার, তো ওই কারণে ব্ল্যাঙ্কেট নিয়ে আছি। তো আমার বিছানা ক্লিন করা হয়ে গেছে, চলো দেখে নাও। তো ঘর মোছা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্যালকনিটা আর কি, যে ছোট্ট বারান্দাটা আছে এখানে, তো ওখানে আমরা বেঙ্গল থেকে ফিরে আসার পর দেখছি প্রচণ্ড নোংরা হয়ে গেছে। পায়রার পালক ভীষণ নোংরা, দেখো একবার কি অবস্থা হয়েছে। তো এটাকে আগে আমি ক্লিন করে নেব। একদম যাচ্ছে তাই হয়ে আছে, এখানে পায়রা পটি করেছে, পালক যা তা অবস্থা একদম। তো এটাকে ক্লিন করে নেব একটু, দেন তোমাদের সাথে আসছি। তোমাদেরকে বললাম এখানটা আমি ক্লিন করব, ব্যালকনিটা। তো এটা আমি দেখো পরিষ্কার করে নিয়েছি, আর একটু নোংরা নেই, যতটা পারলাম করলাম। ঠিক আছে, তো প্রচণ্ড গরম করছে, তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নেবো, দেন খাবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন স্নান করে আসি, তারপর তোমাদের কাছে আসছি, চলো দেখতে থাকো। আমার স্নান টান হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে। যা গরম পড়েছে না, কি বলবো, মেঘ ডাকছে তো প্রচণ্ড। যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট। এরপর খাওয়া হয়ে গেলে ব্যাস, এবার বসে বসে রেস্ট নাও সন্ধ্যা অবধি, তারপর আবার রাত্রের খাবার। তো এখন আমি খেয়ে নেবো, ভাতই খেয়ে নেবো, কারণ ভাতই করেছি। এরপর থেকে হাজব্যান্ডও খেয়ে চলে যাবে, আমি ঠিক করেছি আমিও ভাত খেয়ে নেবো। তো দেখো আমার ভাতের মেনু দেখেইছো আগে যে কী কী রান্না করেছি। ভাত, এই যে ভাত, পটল ভাজা, আমি ভেন্ডি ভাজা নিইনি, আর পোস্ত, আলু পোস্ত আছে, আর ডিম। ঠিক আছে, তো এই হচ্ছে খাবার। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। দুপুরে খাওয়ার পরে, দুপুরে না, যদি বা আমি খেলাম 10:30 এরকম সময়, তারপর আর আসিনি তোমাদের সাথে কথা বলতে। এখন এলাম, কারণ মাঝখানে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল,
তো প্রচণ্ড গরমে আর ওর জন্য আসিনি আমি ভিডিওতে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে 5:49। তো কখন তো খেয়েছি সেই 10:30 বা 11টার কাছাকাছি। এখন খুব খিদে পেয়ে গেছে, তো একটু ম্যাগি বানিয়েছি, ম্যাগি খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে ব্লগটা শুরু করেছিলাম বাট এন্ড করতে পারিনি, কারণ শরীরটাও ঠিক লাগছিল না। তো রাত্রেবেলায় রান্না টান্না করার পর শুরু করেছিলাম খাওয়া দাওয়া করে, তো ব্লগটা এন্ড করা হয়নি। কাল শুরু করেছিলাম, কাল ছিল 17ই জুন আর আজ 18। কালকে স্টার্ট করেছি বাট এন্ড করা হয়নি। তো ভাবলাম সকালবেলায় আগে এন্ড করে দিই, দেন নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 7:53। আমি উঠে গেছি প্রায় 7:10 এরকম সময়। তো রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ হাজব্যান্ড অফিস যাবে খেয়ে। তো এখানে আমি পটল ভাজছি, দেখতে পাচ্ছ। তো কাল প্রচণ্ড গরম ছিল অ্যাকচুয়ালি, তো শরীরটা একদমই ভালো লাগছিল না। সরি তোমাদের মানে কালকে ব্লগটা এন্ড করতে পারিনি তার জন্য। যারা নতুন আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ব্লগটা এখানে শেষ করছি।